ভেঙে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছে না সরকার। আর এতে এবার বিমান ঘাঁটির মতো জায়গায় হয়ে গেল খুনাখুনি। কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাহাব কবির নাহিদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি বিমান বাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিহাবের বাবা নাসির উদ্দিন কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার। মা আমেনা খাতুন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। থাকেন সমিতিপাড়ায়। গুলিতে ছেলের মৃত্যু হয়েছে দাবি করে আমেনা খাতুন বলেন, ইটপাটকেল নিক্ষেপের সময় শিহাব ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি গুলি মাথায় এসে লাগে। গুলিতে মাথার খুলি উপড়ে মগজ বেরিয়ে আসে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহিদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহিদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে বিমান বাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন। দুপুর 12টার দিকে কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চিঠিতে স্বাক্ষর করেন আইএসপিআর-এর সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা। কক্সবাজার বিমানবন্দরে সমিতিপাড়া কুতুবদিয়া পাড়াসহ ১৯টি গ্রাম মহল্লা নিয়ে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড। ৭০,০০০ বাসিন্দার ৯০% জলবায়ু উদ্বাস্তু। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ১ নম্বর ওয়ার্ডের খাস জমিতে মাথা গোঁজা ঠাঁই করে নেন। কয়েক বছর ধরে কিছু এলাকায় বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। এসব জায়গা থেকে উচ্ছেদ হওয়া লোকজনের জন্য ৩ কিলোমিটার দূরে খুরুশকুলে ১৩৭টি ৫তলা ভবনের বিশেষ আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। ২ বছর আগে ২০টি ভবনে ৬০০ পরিবারের ঠাঁই হয়েছে। এখন আরও ৮৫টি ভবন প্রস্তুত করা হয়েছে। গত ৭ জানুয়ারি সকালে ১ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার নারী পুরুষ শহরের প্রধান সড়ক অবরোধ করে উচ্ছেদ বন্ধের দাবি জানান। বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর আক্তার কামাল বলেন, উচ্ছেদের সঙ্গে হামলার সম্পৃক্ততা নেই। হামলার ঘটনা ঘটেছে স্থানীয় কুতুবদিয়া পাড়ার জাহেদ নামের মোটরসাইকেল আরোহী এক তরুণের হেলমেট না পরার ঘটনা নিয়ে। তিনি বলেন, গুলিতে একজনের মৃত্যুর খবর পেলাম। পরে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে নিয়ে যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাবক্তগিন মাহমুদ বলেন, দুপুরে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে শিহাবের মৃত্যু হয়েছে। আঘাতে তার মাথার পেছনের অংশ খুলে উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে মাথায় জখম হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এভাবে একটা নিরীহ মানুষের প্রাণ চলে গেল। এর দায় কি নিবে সরকার? কমেন্টে জানিয়ে দিন নিহতের পরিবারকে কী ধরনের ক্ষতিপূরণ দেওয়া উচিত ও দোষীদের কি সাজা দেওয়া উচিত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।